নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরি আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। তেল আভিবে পর হামলা চালিয়েছে ইরান। তেল আভিবে পর হামলা ইরানের। নিরাপদ নয় নেতানিয়াহুর অফিসও কি? ইসরায়েলের রাজধানী তেল আভিবে চারদিকে ধ্বংসস্তূপ আর বিপর্যয়ের ছবির পরিস্থিতি সামলাতে বাদ দিয়েছে এবং সেই পথেই এবার নেমেছে নেতানিয়াহু। ইসরায়েলের আমরা যে ছবি দেখেছি যে তেল আভিবে পর বিস্ফোরণ ইরানের। নেতানিয়াহু সেই পরিস্থিতি সামলানোর জন্য নেমেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নেমেছেন। একদিকে যখন জ্বলছে ইসরায়েলের তেল আভিভ, পাশাপাশি কিন্তু জ্বলছে ইরানের তেহরানও। আর এখন প্রশ্ন উঠছে, নেতানিয়াহুর অফিসও কি নিরাপদ নয়? আর এই প্রশ্নের আর বিষয়ে আরো জানবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখেছি যে ইসরায়েল যেভাবে হামলা চালায় ইরানে, এবার ইরান পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে। তেল আভিভ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে নেতানিয়াহুর অফিসও কি নিরাপদ নয়? দেখো, তেল আভিভ হচ্ছে ইসরায়েলের রাজধানী এবং সেখানেই সেক্রেটারিয়েট, সরকারের যে বসার অফিস থেকে শুরু করে প্রাইম মিনিস্টার্স অফিস এবং সমস্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়কদের অফিস রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ সুরক্ষা ব্যবস্থা ইসরায়েলের ছিল, যা প্রধানত আমেরিকার দ্বারা নির্মিত, সেটা কত অনায়াসে ভেদ করতে পারছে ইরান। এবং ইরানের যে ব্যালিস্টিক দূরপাল্লার মিসাইলগুলো, সেগুলো বৃষ্টির মতো গিয়ে আছড়ে পড়ছে তেল আভিভে। তেল আভিভে আজকে শুধু বিপর্যয়ের ছবি দেখা যাচ্ছে, বিধ্বস্ত তেল আভিভ। এবং সেখানে একবার সাইরেন বাজছে, বাসিন্দারা দৌড়ে গিয়ে বাংকারে ঢুকছেন। তারপর কিছুক্ষণ বাদে মিসাইল এসে পড়ছে, মিসাইল পড়বার খানিকক্ষণ বাদে অল ক্লিয়ার সাইরেন বাজছে, আবার বাসিন্দারা বেরোচ্ছেন, আবার একটু বাদে সাইরেন বাজছে, আবার বাংকারে গিয়ে ঢুকছেন। এই রকম জিনিস, এই রকম ছবি আমরা তেল আভিভ থেকে যে ছবি আমাদের কাছে আসছে তাতে এই রকম ছবি পরিষ্কার হয়ে উঠছে। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যেভাবে একটার পর একটা হামলা হচ্ছে ইরানের পক্ষ থেকে, সেখানে নেতানিয়াহু যিনি প্রাইম মিনিস্টার, তার অফিসও ওই তেল আভিভেই অন্যান্য মন্ত্রী এবং সামরিক দপ্তরের সদর দপ্তরগুলোও সেখানে আছে। এই দপ্তরগুলোতেও কি ইতিমধ্যেই আঘাত হানেনি ইরান? অন্তত যে রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে বোঝা যাচ্ছে নেতানিয়াহু যিনি প্রাইম মিনিস্টার, যিনি প্রধানমন্ত্রী ইসরায়েলের, বেঞ্জামিন নেতানিয়াহু, তার অফিসও এখন ইরানি মিসাইলের পাল্লার মধ্যে এসে গেছে। ইরানি মিসাইলের আঘাত যে কোনো মুহূর্তে প্রাইম মিনিস্টার্স অফিসেও আছড়ে পড়তে পারে। তাহলে কিন্তু যুদ্ধে আরও উচ্চগ্রামে উঠবে যুদ্ধ, যেটাকে বলা হয় এসকালেশন, পরিভাষায় এসকালেশন বলা হয়। সেই উচ্চগ্রামে যুদ্ধ উঠবে যদি নেতানিয়াহুর অফিসে ইতিমধ্যেই হামলা হয়ে থাকে। আমাদের কাছে স্পষ্ট তথ্য নেই যে নেতানিয়াহুর অফিস এখন হামলার মুখে পড়েছে নাকি এখনও নিরাপদ আছে, কিন্তু যেভাবে নির্বিচারে ইরান তেল আভিভের সর্বত্র মিসাইল বৃষ্টি করছে, যেভাবে ড্রোন পাঠিয়ে একটার পর একটা বিস্ফোরণ ঘটাচ্ছে, তেল আভিভে যেভাবে বিপর্যয়ের ছবি আমাদের কাছে সামনে আসছে, তাতে অবশ্যই প্রশ্ন উঠছে প্রাইম মিনিস্টার্স অফিস, অন্যান্য রাষ্ট্রপ্রধানদের অফিস, সেনার সদর দপ্তর, এগুলো এখন আর নিরাপদ আছে কিনা। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ ইসরায়েল যে হামলা শুরু করে ইরানের উপর এবং তারপরে ইরান পাল্টা হামলা শুরু করে ইসরায়েলের উপর, আর তাতেই ইসরায়েলের রাজধানী তেল আভিভ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এবার নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসও কিন্তু এবার টার্গেটে রয়েছে বলে জানা যাচ্ছে। যে কোনো মুহূর্তে নেতানিয়াহুর অফিসও ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেতে পারে, এই আশঙ্কাই করা হচ্ছে। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে বাদ দিয়ে পথে নেমেছেন। তেল আভিভের পর হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি